ওয়েলকাম। আজকের এই স্পেশাল আয়োজনে আমরা ইতিহাসের এমন একটা রিয়েল এস্টেট ডিল নিয়ে কথা বলবো যার শেষটা রীতিমতো আপনার মাথা ঘুরিয়ে দেবে। মানে আমরা তো সাধারণত ভাবি ইতিহাস মানেই শুধু রাজা বাদশাদের যুদ্ধ আর শান্তি চুক্তি, রাইট? কিন্তু কখনো কখনো একটা সিম্পল বেচাকেনাও যে পুরো পৃথিবীর হিসাব নিকাশ এভাবে পাল্টে দিতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে ঢুকে পড়ি। আমাদের প্রথম পর্ব $7.2 মিলিয়ন চুক্তি। পৃথিবীর ম্যাপ বদলে দেয়া এই ডিলটা আসলে ঠিক কিভাবে হয়েছিল চলুন সেটাই আগে দেখে নিই। $7.2 মিলিয়ন শুনতে বেশ বড় একটা অ্যামাউন্ট মনে হচ্ছে, তাই না? যখন রাশিয়া ডিসাইড করল যে তারা তাদের বিশাল আলাস্কা ভূখণ্ডটা একদম পুরোপুরি আমেরিকার হাতে তুলে দেবে, তখন কিন্তু এই দামটাই ফিক্স করা হয়েছিল। তখনকার দিনের হিসেবে এটা আসলেই বিশাল একটা অঙ্ক। কিন্তু ভাই, আসল চমকটা কিন্তু এই নম্বরে নেই, আছে অন্য জায়গায়। খরচের এই তুলনামূলক চিত্রটা দেখলে যে কেউ জাস্ট হা হয়ে যাবে। $1 মিলিয়ন ফিগারটা শুনলে অনেক বড় কিছু মনে হতে পারে, কিন্তু যখন আপনি আলাস্কার সাইজটার কথা ভাববেন তখন পুরো পিকচারটাই চেঞ্জ হয়ে যাবে। জানেন তো, আলাস্কা কিন্তু আমেরিকার বিশাল অঙ্গরাজ্য টেক্সাসের চেয়েও অনেক অনেক বড়। আর এই অতিকায় আয়তনের কারণে একটু ক্যালকুলেট করলেই দেখবেন প্রতি একর জমির দাম পড়েছিল মাত্র 2 সেন্ট। হ্যাঁ, আমাদের টাকায় হিসাব করলে জাস্ট 20 টাকার মতো। মানে বুঝতে পারছেন, 1 একর জমি বিক্রি হয়ে গিয়েছিল মাত্র 20 টাকায়, লিটারালি পানির দামে। এখন এত বিশাল একটা এলাকা এভাবে একেবারে পানির দামে বেচে দেওয়ার কথা শুনলে আপনার মনেও নিশ্চয়ই একটা বড় প্রশ্ন জাগছে। কেন রাশিয়া কেন এত বিশাল একটা টেরিটরি এত সস্তায় বিক্রি করে দিল? এর পেছনে আসলে মোটিভটা কি ছিল? এই অদ্ভুত ডিলটার পেছনের আসল রহস্যটা তো জানতেই হয়। আর এই রহস্যের জট খুলতে হলে আমাদের দেখতে হবে দ্বিতীয় পর্ব, রাশিয়ার কৌশলগত সংকট। আসল কারণটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। দেখতে হবে রাশিয়ান সাম্রাজ্য তখন ঠিক কী ধরনের প্রেশারের মধ্যে ছিল। প্রথমত, তখন ক্রাইমিয়ান যুদ্ধের মাত্রই শেষ হয়েছে। দ্বিতীয়ত, এই দীর্ঘ যুদ্ধের কারণে রাশিয়ার ইকোনমি একেবারে ধসে গেছে। তাদের হাতে তখন ক্যাশ টাকার ভীষণ দরকার। আর তৃতীয় কারণটা হলো ভয়। রাশিয়ান নেতাদের মনে সারাক্ষণ একটা প্যানিক কাজ করছিল যে কোনো সময় হয়তো আবার কোনো নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। আর নতুন যুদ্ধ মানেই তো কারি টাকা খরচ, যার সামর্থ্য তাদের একদমই ছিল না। এর পাশাপাশি আর একটা বড় মাথা ব্যথা ছিল তাদের। আলাস্কার বর্ডার ছিল ক্যানাডার সাথে, আর সেই ক্যানাডা তখন কাদের কন্ট্রোলে জানেন? রাশিয়ার চিরশত্রু যুক্তরাজ্যের কন্ট্রোলে। ফলে রাশিয়ার সবসময় একটা টেনশন ছিল যে ব্রিটিশরা যে কোনো সময় আলাস্কায় অ্যাটাক করে ওটা দখল করে নিতে পারে। আর অত দূরের একটা জায়গা ডিফেন্ড করা রাশিয়ার জন্য তখন প্রায় ইম্পসিবল একটা ব্যাপার ছিল। মানে জায়গাটা হাতছাড়া হওয়াটা যেন সময়ের ব্যাপার ছিল মাত্র। সো এই পুরো সিচুয়েশনটা থেকে বাঁচার জন্য রাশিয়ান লিডাররা ভাবল আলাস্কা বিক্রি করে দেওয়াটাই হবে মাস্টার স্ট্রোক। ব্যাপারটা অনেকটা ওই যে বলে না, এক ঢিলে 2 পাখি মারা, ঠিক সেরকম। একদিকে জমিটা বেচে দিয়ে বিধ্বস্ত ইকোনমির জন্য বেশ ভালো একটা ফান্ড চলে আসবে, অন্যদিকে ওই বর্ডারে ব্রিটিশদের সাথে যে বিশাল একটা টেনশন ছিল সেটা থেকেও একদম চিরতরে মুক্তি পাওয়া যাবে। কারণ জমি যদি না থাকে তো সেটা হারানো বা রক্ষা করার টেনশনও থাকবে না। একদম সিম্পল হিসাব, রাইট? সেই সময়ের প্রেক্ষাপটে এই স্ট্র্যাটেজিটা কিন্তু একদম পারফেক্ট আর লজিক্যাল মনে হয়েছিল। কিন্তু এখানেই শুরু আমাদের তৃতীয় পর্ব, 40 বছর পরের চমক। ওই ডিলের পর ইতিহাস যে তাদের জন্য এতটা বড় একটা টুইস্ট রেডি করে রেখেছিল সেটা তখন কেউ স্বপ্নেও ভাবেনি। বিক্রি হওয়ার প্রায় 40 বছর পর আমেরিকানরা যখনই নতুন কেনা বরফের রাজ্যে প্রথমবারের মতো সিরিয়াসলি খোঁড়াখুড়ি শুরু করল, তখন পুরো সিনারিওটাই উল্টে গেল। কারণ খোঁড়াখুড়ির পর ওই বরফ আর শক্ত মাটির নিচ থেকে যা বেরিয়ে এলো সেটা আক্ষরিক অর্থেই সবার চোখ কপালে তুলে দিয়েছিল। প্রথমে বের হলো $1 মিলিয়ন সোনা। আর শুধু সোনাই না, পরবর্তীতে সেখানে পাওয়া গেল তেলের এক বিশাল আনবিলিভেবল মজুদ। জাস্ট ভাবুন, যে জমিটা প্রতি একর মাত্র 20 টাকার মতো দামে বেচে দেওয়া হয়েছিল, তার নিচেই লুকিয়েছিল দুনিয়া কাঁপানো এমন বিশাল সম্পদ। মাটির তলার এই অবিশ্বাস্য সম্পদ আবিষ্কার হওয়ার পর পুরো ডিলটাকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। জানিয়ে আমাদের শেষ পর্ব, সবচেয়ে বাজে রিয়েল এস্টেট ডিল। এখন যদি আমরা দুই পক্ষের পয়েন্ট অফ ভিউটা মেলাই তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে। একদিকে ছিল রাশিয়ার তখনকার চিন্তা, যারা ভেবেছিল তারা একটা দারুণ জিওপলিটিক্যাল চাল চেলেছে, আর অন্যদিকে ইতিহাস আজ কি বলছে? ইতিহাস বলছে তারা জাস্ট কয়েকটা খুচরো পয়সার বিনিময়ে অকল্পনীয় পরিমাণ সম্পদ আরেকজনের হাতে তুলে দিয়েছে। যেটাকে তারা মাস্টারস্ট্রোক ভেবেছিল সেটা আসলে হয়ে দাঁড়ালো ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস। কারণ ওই মাটির নিচে যে কী লেভেলের সম্পদ লুকিয়ে থাকতে পারে সে ব্যাপারে তৎকালীন রাশিয়ান লিডারদের বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। আর এই দূরদর্শিতার অভাবেই এই চুক্তিটা আজ মানব ইতিহাসের অন্যতম বাজে রিয়েল এস্টেট ডিল হিসেবে পরিচিত।
মাত্র $7.2 মিলিয়ন বিনিময়ে টেক্সাসের চেয়েও বড় একটা সোলার খনি আর তেলের খনি হাতছাড়া করাটা যে কত বড় ঐতিহাসিক ব্লান্ডার ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকের এই পুরো আলোচনার শেষে এসে আমরা আসলে দারুণ একটা চিন্তার খোরাক পাচ্ছি। এই অবিশ্বাস্য ঐতিহাসিক ঘটনাটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে। আমরা চোখের সামনে যা দেখতে পাই না, তার দ্বারা ইতিহাস আসলে কতটা গভীরভাবে প্রভাবিত হয়। একটু ভেবে দেখুন তো, এমন আরও কত বড় বড় ঐতিহাসিক ডিসিশন হয়তো নেওয়া হয়েছে যেখানে মাটির নিচে বা চোখের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা সবারই অজানা ছিল। আপনাদের কি মনে হয়? এই প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম।